আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়া করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। ডাক্তার, আমার বউ আছে না চলে গেছে? আপনার বউ কয় নম্বর বেডের পেশেন্ট জানো? 106 নম্বর বেডের। ও, সে তো 10 মিনিট আগেই চলে গেছে। যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে। আহারে, আমার বউটার আমি কত ভালোবাসতাম, যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়া পারলাম না। দূর মিয়া, আপনার বউ তো মরে নাই, বাসায় চলে গেছে। দূর, কি ভাবলাম আর কি হইলো। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে। যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। এই তুমি আমাদের অরুণ চাচাকে চেনো? কোন অরুণ চাচার কথা বলতেছো, যে খুলনায় থাকে, ফানি ভিডিও বানায়? আরে হ্যাঁ, বিয়ে না করে সারা জীবন হিরোর মতো কাটাইছে, আর এখন বুড়ো বয়সে কুত্তার মতো জীবন যাপন করতেছে। তাও তো বলো সারা জীবন হিরোর মতো চলছে, আমরা তো বিয়ে করে কুত্তার মতো চলতেছি। গরিব অন্ধরে উপরওয়ালার নামে 200-400 যা পারেন দান করেন। এক মিনিট, আপনি অন্ধ হলেন কি করে? আপনার চোখ তো আমি দেখতে পাচ্ছি। আপনি আমার চোখ দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আপনার চোখ দেখতে পাচ্ছি না। তার মানে আমি অন্ধ, আমি নিজেই জানি না। মেয়েদের জন্মই হয়েছে অশান্তি করার জন্য, পারে না বাল ফালাইতে উড্ডে পায় বেন্যা রাত্রিরে। এদের কখনো দুর্বল ভেবো না, মেয়েরা পুরুষের থেকে অনেক সাহসী। তার মানে কি বলতে চাও, মেয়েদের থেকে ছেলেরা দুর্বল? কোথায় লেখা দেখছো? যে কোনো পেপার খুলে দেখো, পুরুষের দুর্বলতার কাহিনীই খুঁজে পাবা। অরুণ ভাই, ভাবি এত সুন্দর স্মার্ট, আপনারে কি রেখে বিয়ে করছে? ও আমার ক্লাসমেট ছিল, ওর হোমওয়ার্ক সব আমি করে দিতাম। মেহনতের ফল মিষ্টি হয়, তার জন্য আপনি এত সুন্দর একটা বউ পাইছেন। সত্যি আপনি অনেক ভাগ্যবান। আরে কিসের ভাগ্যবান, ওর হোমওয়ার্ক এখনো আমি করি। ওরে আমার বাবুটা, তুমি একদম টেনশন করো না। ঘরে বউ থাকতে অন্য মেয়েদের সাথে কথা বলো, তোমার লজ্জা করে না? তোমার তো স্বামী আছে কথা বলার মতো, যাদের স্বামী নাই তাদের সাথে কথা বলা লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমিও আজকে থেকে যাদের বউ নাই তাদের সাথে কথা বলবো। ভাবি, শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। অরুণ ভাই, প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে, তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি। ডাক্তার, অপারেশন আমি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। অরুণ ভাই, আপনি তো চায়না মেয়ে বিয়ে করছেন। চায়না মেয়ে তালাক দিলে কি দেনমোহরের টাকা দিতে হয়? চায়নার জিনিস তো 6 মাসের বেশি টেকে না, যদি টিকেও যায় তালাক দিয়ে দেখবো, মনে হয় না দেনমোহরের টাকা দেয়া লাগবে। শিশু চাচা, তুই তার একদিনে দেখিস তো কোচিং কাছ থেকে আমাদের ফোন আরে করে ছাড়বো স্যামসাং সিস্টেমটা। আচ্ছা, ওয়াইফাই কিভাবে কানেক্ট করব? সেটিং এ যাও। গেলাম। উপরে দেখো। কি দেখা যাচ্ছে? ফ্যান। জ্বলে যাও। কিছু করলেও রাগ হও, না করলেও রাগ হও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে। এখন আবার কোথায় যাচ্ছো? পাশের বাড়ির ভাবির সাথে কিছু কইরে আসি, তারপর মাপ চাই।